মেড ইন গুলিস্তানের হেলমেট পরতে হয়েছে, এটার জন্য আমি আন্তরিক দুঃখিত। ওসমান খান সেঞ্চুরি পড়ার পরে কোনো পুরস্কার দিয়েছেন? যদি কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয় তাদের বাসা রং করিয়ে দিবে। পাকিস্তানে ওনার বাসাটা রং করার দায়িত্ব তারা নিয়েছে। ওসমান খানের অনুভূতি কেমন ছিল? খুবই মজা পেয়েছে। চিটাগাং কিংস সবচেয়ে বেশি রানে জিতলো এবং এখন পর্যন্ত ঢাকা ফেজ শেষে আপনাদের দলীয় টোটালি সবচেয়ে বেশি, আসলে 219 রান এক ম্যাচে, অনেক বড় ব্যবধানে জয়। কিন্তু তারপর সোশ্যাল প্ল্যাটফর্মে একটু নেগেটিভিটি এসেছে। নেগেটিভিটি বিষয়টা আমি আসলে খুবই দুঃখিত, স্পেশালি চট্টগ্রামবাসীর কাছে, যে আমাদের একটা মেড ইন গুলিস্তানের হেলমেট পরতে হয়েছে। এটা আসলে কারণ হলো আমাদের কিছু মাল বেনাপুলে আটকিয়েছিল, তো ওটা আমরা এখনও পুরোপুরি সংশোধন করিনি। কিছু সংশোধন করেছি, ইনশাল্লাহ খুব শিগগিরই বাকি সংশোধন করে নিব। এটার জন্য আমি আন্তরিক দুঃখিত, এটা এই কারণে। আর আশা রাখি এটার আমাদের খেলাতে বেশি এফেক্ট পড়বে না। হেলমেট দেখলাম নতুন চলে এসেছে। এটাও টেম্পোরারি করেছি, নতুন যেটা এসেছে এটাও টেম্পোরারি, আরও বেটার ফরম্যাট, আরও বেটার ভার্জন চলে আসবে। সোশ্যাল প্ল্যাটফর্মে সব জায়গায় আপনি নিজেই বললেন গুলিস্তানের হেলমেট, এই যে ট্যাগ দেখার পর কষ্ট লেগেছে নিশ্চয়ই, কারণ আপনি তো এফোর্টটা দিচ্ছেন, হয়তো সামহাও আটকে যাচ্ছিল। না, আমার এই বিষয়ে এমন কোনো কষ্ট লাগেনি। কারণটা হলো যার যার মতামত, এখন ভালো হোক খারাপ হোক সবাই তো আর বাস্তবতাটা জানে না। ওসমান খান সেঞ্চুরি পড়ার পরে কোনো পুরস্কার দিয়েছেন বা অ্যাপ্রিসিয়েশন কিভাবে করেছেন? হোটেলে আসার পর কোনো গিফটস বা কিছু? গিফট আমাদের একজন স্পন্সরের থেকে পেয়েছে, আমাদের এলিট পেইন্ট একজন স্পন্সর আছেন, তো ওনারা আমাদেরকে ডিক্লেয়ার করেছিলেন যে চিটং কিংসের তরফ থেকে যদি কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয় তাদের বাসা রং করিয়ে দিবে এলিট পেইন্ট। তো সেই ক্ষেত্রে ওসমান খান যেহেতু একজন ফরেনার, পাকিস্তানি? জি জি জি, উনি পাকিস্তানে ওনার বাসাটা রং করার দায়িত্ব তারা নিয়েছেন। কিভাবে করবে ওনারা গিয়ে পাকিস্তানে গিয়ে? ওনাকে একটা কোনো একটা পেমেন্টের মাধ্যমে আর কি ওনারা ওনাদের মতো করিয়ে নেবেন রংটা। আর লোকাল প্লেয়াররা যখন ম্যান অফ দ্য ম্যাচ হবেন তখন ওনারা দেশের রংটা করে দিবেন। ওসমান খান এই যে ডিফারেন্ট একটা প্রাইজ শুনে ওসমান খানের অনুভূতি কেমন ছিল? খুবই মজা পেয়েছে, খুবই মজা পেয়েছে, এটা খুশি হয়েছে। তার নতুন বাসাই বানাচ্ছে সে। কোথায় এটা? পাকিস্তানে লাহোরে মনে হয় ওনার নতুন বাসা হচ্ছে। ওসমান খান জি জি, সেই বাসায় রং করে দিবে বাংলাদেশি একটা কোম্পানি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং নিশ্চয়ই দলের অন্য প্লেয়ারও এখন এটা মজার একটা গিফট পেতে চাইবে। অবশ্যই, কে না পারবে, একটা বাসা রং করে নেওয়া খেলা কথা না আজকের দিনে। ঢাকাতে মিক্স ফিলিংস বলা যায়। একটা জয় একটা হার, বাট জয়টা অনেক ডমিনেট করে সিলেট, চিটাগাং, তারপর আবার ঢাকায় আসবেন। আর পাথওয়েটা কেমন? এই পারফরমেন্সের কন্টিনিউশনটা অবশ্যই চেষ্টা থাকবে, এটা সবসময় যেন এইভাবে থাকে। 2 ম্যাচ শেষে মনে হচ্ছে যে কোনো জায়গায় ল্যাকিংস আছে, কোনো ফরেনার বা কাউকে দরকার কোনো জায়গায়? না, এরকম টিউনিং তো টুকটাক সব জায়গায় থাকে, সব টিমের ক্ষেত্রেই থাকে, ওরকম আমাদেরও টুকটাক কিছু আছে, এছাড়া এরকম কোনো নেই। ফ্রন্ট 8 কোচ মেন্টর শাহিদ আফ্রিদি, তাদের ইনপুট, তাদের আসলে মোটিভেশনটা কেমন দেখেন, তাদের আসলে রোলটা কেমন দেখেন? না, খুবই ভালো। টেট ব্যক্তিগতভাবে একজন খুবই রিল্যাক্স ব্যক্তি, উনি কোচ হিসাবেও খুব রিল্যাক্স আছেন, ওরকম একটা অ্যাটমসফিয়ার আনেন প্লেয়ারদের মধ্যে। আর ওদিকে শাহিদ আফ্রিদি সবাইকে মোটিভেট করে, ওনার খেলার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, ওগুলো শুনতে আমারও মজা লাগে। প্লেয়াররা যেভাবে শুনে ওনার এক্সপিরিয়েন্সে কীভাবে কী, এগুলো আমার শুনতেও মজা লাগে।